আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের লাকসাম মনোহরগঞ্জের মাটিকে সুশোভিত করেছেন এ জাতীয় আল্লাহর প্রিয় বান্দাদেরকে পাঠাই আলহামদুলিল্লাহ বলেন না। সারা বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার পরিচিত এক মুখ আমাদের প্রিয় ভাই মাওলানা ফখরুদ্দিন সাহেব, আল্লাহ পাক বাড়ির হায়াতে আমলে বারাকা দান করে বলি আমিন। আমি যে আয়াতটুকুন তেলাওয়াত করছি এটা একটু অর্থ বলবো। আল্লাহ পাক রব্বে কারিম বলেছেন একামতে দিনের কর্মে যদিও দুর্বল করে রাখা হয়, টেকনিক অবলম্বন করে বিভিন্নভাবে কৌশলে আল্লাহর একামতে দিনের কর্মীদেরকে যারা দুর্বল করে রাখে, আল্লাহর সিদ্ধান্ত কি আর জালেমের সিদ্ধান্ত কি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, আমি ইচ্ছে করলাম, আল্লাহ বলতেছেন আমি ইচ্ছে করলাম, আমার সিদ্ধান্ত হচ্ছে জমিনে যাদেরকে টেকনিক্যালি দুর্বল করে রাখা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক বাতিল করা হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে, অসংখ্য নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে মামলা করা হয়েছে, এ জাতের দুর্বলওয়ালাদেরকে আমার ইচ্ছা হচ্ছে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা। সিদ্ধান্তটা কার? শুধু তাই নয়, আল্লাহ বলেছেন আমি তাদের প্রতি অনুগ্রহ করব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যদি কোনো মানুষের উপরে অনুগ্রহ করেন, পৃথিবীর কেউ যদি তার ক্ষতি করতে পারে, সম্ভব হবে কিনা? কথা বলেন, সম্ভব হবে কিনা? হবে না তো। যতই বিরুদ্ধে কথা বলুক, যতই মিথ্যা বলুক, যতই সততা চালাক, কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়ানা জাআলাহুম আইম্মাতাও ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতার নেতৃত্বের উত্তরাধিকারী বানাবো। সুবহানাল্লাহ। 28 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সূরা কাসাস। এই পর্যন্তই বললাম। শেষ কথাটা এতটুকু বলবো, দিন কায়েম করা কি সুন্নত না নফল? সকলে একযোগে এক সুরে সকলে বলেন, দিন কায়েম করা ফরজ না সুন্নত? নামাজ কায়েম করা কি? যাকাত দেওয়া, হজ করা, পর্দা করা, একামতে দিন কায়েম করা। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পর মুহূর্ত পর্যন্ত এই কথাটুকু আমল করার তৌফিক দান করে বলি আমিন। আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন একামতের দিনের পক্ষে থাকতে পারি, কাজ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।